আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আরেকটি টিউটোরিয়াল নিয়ে। আমরা আজকে যে বিষয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল, প্যাচ টুল, কন্টেন্ট অ্যাওয়্যার মুভ টুল, রেড আই টুল। আর এই প্রত্যেকটা টুলেরই শর্টকাট হচ্ছে যে আমরা আজকে এই টুল নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে যে টুলটি নিয়ে আলোচনা করব সেটা হলো স্পট হিলিং ব্রাশ টুল। তো আসুন, আমি আপনাদের সুবিধার্থে কিছু ইমেজ আগে থেকে নিয়ে রেখেছি। তো স্পট হিলিং ব্রাশ টুলের মূলত কাজ কি আমরা ওখানে একটু দেখব। আজকের ভিডিওটি একটু লম্বা হতে পারে, আশা করি মনোযোগ দিয়ে দেখবেন, অনেক টিপস ট্রিক্স পাবেন আশা করি। তো আমরা প্রথমে ইমেজটি যে নিয়েছি, ইমেজটি এখানে আমরা একটি ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে নিব। রিটাচটা ব্ল্যাঙ্ক লেয়ারের উপরে করব সবসময়, তাহলে সুবিধা হচ্ছে ব্ল্যাঙ্ক লেয়ারে রিটাচ করলে পরবর্তীতে কোনো ভুল ত্রুটি হলে সেটা ফেলে দিলেই কাজটি হয়ে যাবে। আচ্ছা যাক, এখন আমরা স্পট হিলিং ব্রাশ টুলের কাজ করতেছি। এইটা সাধারণত স্পটগুলি রিমুভ করে দিবে। খুবই সোজা কাজ, খুবই আস্তে আস্তে যতটুকু স্পট অতটুকু করে আমরা কাজটি করলে এটা হিলিংটার সুন্দর মতো চলে যাবে। আর দেখুন, একটি সমস্যা এখানে দেখা দিচ্ছে যে এটা একটু বড় পরিসরে যখন নিতে যাচ্ছি তখন এটার একটু ছোট ছোট করে নিতে হবে। তো যাই হোক, এইভাবে জিনিসগুলো যখন করছি তখন জিনিসগুলো দেখতে সুন্দরই লাগছে, কিন্তু দেখা যাচ্ছে যে এখান দিয়ে অনেক নষ্ট হয়ে গেছে, অনেক এলোমেলো হয়ে গেছে। তো এটার একটা সিস্টেম আছে। আমরা এই ক্ষেত্রে এই যে লাইটিং এরিয়াগুলো যখন রিমুভ করব সেই ক্ষেত্রে আমরা এখানে অপশনে গিয়ে লাইটেন অপশনটা নিয়ে নিব। লাইটেন অপশনটা নিয়ে নিলে এই গাঢ় জায়গাগুলিতে লাইটেন নিব, আর আর যেগুলো একটু ব্রাইট জায়গা সেসব জায়গায় নিব আমরা ডার্কেন। তো লাইটেন মোডটা নিলে সুবিধা হচ্ছে আমার যতটুকু এরিয়া অতটুকুই এটি সুন্দর মতো স্মুথলি করে দিবে। দেখুন জিনিসটা কতটা স্মুথলি হয়ে গেছে। এই যে একটু ছোট ছোট করবে এগুলি, এটা শুধু আমার ব্ল্যাক এরিয়াগুলোকেই ধরতেছে। দেখুন ব্ল্যাক সাইডগুলিকেই ধরতেছে, এই যে এই ব্ল্যাক জায়গাটাকেই এটা ধরবে, আশেপাশে টেক্সচারগুলি তেমন নষ্ট করবে না। দেখুন পরিবর্তনটা বুঝতে পারবেন। তারপরে এই হোয়াইট সাইডগুলিতে এসে আমরা যদি ডার্কেন মোডটা নিই, তাহলে ডার্কেন মোড নিয়ে সুন্দর মতো এই জিনিসগুলো মিলিয়ে যাবে সুন্দরভাবে। এটা একটু সময় নিয়ে করলে জিনিসটা আপনার, এই যে এইগুলিতে আমরা ডার্কেন মোডটা নিয়ে নিব, ব্যাস এটা আরও মিলে গেছে। এখানে যদি আমরা একটু ছোট জায়গায় ছোট করে নিব, বড় জায়গায় বড় করে নিব। ডার্কেন আর লাইটেন এই মোডগুলি নিলে জিনিসটা স্মুথলি আর একটু সুন্দরভাবে হয়। দেখুন কি সুন্দরভাবে ন্যাচারালিটি বজায় রেখে তারপরে আপনার রিমুভ করছে। তো যাই হোক, এইভাবে আমরা এই কাজগুলি করব, এটা একটি সিক্রেট। এইভাবে কাজ করলে দেখা যাবে যে আপনার ইমেজটা নষ্ট কম হবে এবং আপনি যতটুকু চাচ্ছেন অতটুকুই পরিষ্কার করে দিবে। আর বয়স্ক মানুষ একবারে যদি আমি এটাকে স্ট্রেট করে ফেলি, ওইটা তো আর সৌন্দর্য হবে না। আমি যতটুকু ন্যাচারালিটি রেখে কাজটি করব ওইটাই আমাদের ভালো হবে। তো যাই হোক, এইভাবে আমরা আস্তে আস্তে করে এই জিনিসগুলি করব। দেখুন কি সুন্দরভাবে জিনিসটা রিমুভ হয়ে গেছে। তো স্পট হিলিং ব্রাশ টুলে কিছুটা সমস্যা আছে। প্রত্যেকটি টুলেরই ব্যবহার আসলে একটা টুলই স্বয়ংসম্পূর্ণ না, প্রত্যেকটা টুলের সমন্বয়ে আমাদের কাজটি করতে হয়। তো যাই হোক, এটা স্পট হিলিং ব্রাশ টুলের ব্যবহার। এবার আমরা হিলিং ব্রাশ টুলের ব্যবহারটা দেখব।
তো হিলিং ব্রাশ টুলের ব্যবহারটা আমরা আরেকটি ইমেজে যাই। ধরুন এই ইমেজটার মধ্যে আমরা কাজ করব। একটি ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে নিলাম আর হিলিং ব্রাশ টুলটা নিলাম। হিলিং ব্রাশ টুলের কাজ হলো এটা আপনার, আমরা আরেকটা টুল ইউজ করি স্টেম টুল হুবহু কপি করে, আর হিলিং ব্রাশ টুলটা যে কাজটা করে, স্টেম টুল সম্পর্কে আমাদের পরবর্তী ক্লাস আছে। তো যাই হোক, আমরা হিলিং ব্রাশ নিয়ে আলোচনা করি। হিলিং ব্রাশ আপনি যখন একটা জায়গায় অলটা ধরে এখানে ক্লিক করলেন, করে এখানে যখন আপনি জিনিসটা মিলাবেন তখন এটা আশেপাশের জায়গাকে কেন্দ্র করে এটা জিনিসটা মিশে যাবে। মানে আপনার আশেপাশে যে কালারটা আছে সেই কালারটাও এখানে অ্যাডজাস্ট করে নেবে। তো এটা রিটাচের জন্য খুবই একটি নির্ভরযোগ্য একটি টুলস। তো আমরা হিলিং ব্রাশ টুলটার ব্যবহারটা এভাবে আস্তে আস্তে করব, যে যত ছোট করে নিয়ে কাজটা করা যাবে অতটাই ভালো হবে। তো আমরা একটু যতটুকু আমাদের এখানে ব্রণগুলি আছে অতটুকুই স্টেমের সাইজটা করে নিব আমাদের, তাহলে কাজটি করতে সুবিধা হবে। তো হিলিং ব্রাশ টুলটা আপনার একাদার্সে অনেকটুকু এরিয়া নিয়ে আপনি করতে পারবেন। স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে ছোটোখাটো এরিয়াতে কাজ করা যায়, আর হিলিং ব্রাশ দিয়ে একটু বড় করে এরিয়াতে আপনি এই কাজগুলি করতে পারবেন। তো যাই হোক, এই হিলিং ব্রাশ টুলের কাজটি আপনি অবশ্যই অল্টার ধরে স্যাম্পলটি নিয়ে তারপরে কাজটি করতে হবে। প্রয়োজন মতো সাইজটি ছোট বড় করে নেবেন। এই মূলত কাজ এই, আমরা অতটা ডিটেলস দেখাচ্ছি না, যতটুকু আমাদের বুঝতে পারলাম অতটুকুই আমরা দেখাচ্ছি। পরবর্তীতে আমাদের কাজ যখন করব, কাজে আরও পরবর্তীতে যেসব এগুলির বিস্তার আলোচনা ওখানে হবে। আর মোটামুটিভাবে এই হলো হিলিং ব্রাশ টুলের প্রাথমিক কাজ। আর এখন আমরা আরেকটি টুল নিয়ে আলোচনা করব। পরবর্তী টুল হচ্ছে পেচ টুল। এই পেচ টুলটার কাজ হলো, আমরা আরেকটি ইমেজে গেলাম, প্যাচ টুল দিয়ে আমরা কি কি কাজ করতে পারি আমরা দেখি। প্রথমত আমরা ধরুন এটাকে সোর্স, এখানে একটা আছে সোর্স, একটা আছে ডেস্টিনেশন। আমরা এটাকে সোর্স ধরে এইভাবে আগে এই মুরগিটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে এই মুরগিটাকে এখানে নিয়ে ছাড়লাম। আর মুরগিটা এখান থেকে এই সোর্সে আনলাম, মুরগিটা চলে গেল। ব্যাপারটা দেখুন, এটাকে নিয়ে এটাকে নিয়ে এই সোর্সে ছাড়লাম, মুরগিটা এটার সাথে এটা অ্যাডজাস্ট হয়ে এখানে এটা ভ্যানিশ হয়ে গেল, এখানে মুরগিটা নেই। আমরা ইমেজ সুবিধার্থে আরেকটি ইমেজ নিয়ে নেই। তো এই যে এই সোর্সে এনে ছেড়ে দিলাম, এখানে মুরগিটা চলে গেল। তারপরে যদি আমরা মুরগিটার আরেকটা মুরগি চাই, এখানে একটা মুরগি আছে, আরেকটা মুরগি চাই, সেক্ষেত্রে আমরা ডেস্টিনেশনটা সিলেক্ট করে রাখবো এবং একটু ছোট করে আমরা সিলেকশনটা নেওয়ার চেষ্টা করব। এখন যদি আমি এখানে দেই তাহলে আমার এখানে আরেকটা মুরগি তৈরি হয়ে গেছে। তো এখানে ঘাসের কিন্তু কিছুটা নষ্ট হয়ে গেছে। যাই হোক, এটা যদিও এগুলির কাজ, এগুলিকে রোবটের মাধ্যমে কাজ হয়, এটার খুবই সতর্কতার একবারে নিখুঁতভাবে কাজ এরা করতে পারে না। তো ডেস্টিনেশন দিলে আমরা আরও একটি এখানে একাধিক মুরগি এখানে ক্রিয়েট করতে পারবো। তো এই হচ্ছে গিয়ে ডেস্টিনেশনের কাজ। আর সোর্সের কাজ তো আমরা বুঝলামই। আর এখানে যদি ট্রান্সপারেন্টটা টিক দেওয়া থাকে তাহলে দেখুন, ট্রান্সপারেন্টটা টিক দেওয়া থাকলে কি হবে, এই যে আমি মুরগিটা এখান থেকে কেটে নিলাম, কেটে এখানে ছাড়লাম, দেখুন ট্রান্সপারেন্টলি আমার ঘাসগুলি কিন্তু দেখা যাচ্ছে, এদিক দিয়ে ঘাসগুলি দেখা যাচ্ছে। যদি ট্রান্সপারেন্ট সিলেক্ট থাকে তাহলে জিনিসটা আসবে, কিন্তু এই ব্যাকগ্রাউন্ডের যেই ঘাসগুলি ওগুলিও এখানে শো করবে। তো আমরা কাজ করার সময় ট্রান্সপারেন্টটা অফই রাখবো। এই হলো মোটামুটি আমাদের প্যাচ টুলের কাজ। প্যাচ টুল
এখানে যে যে একটা ঘাস টাস আছে এইসব জায়গায় এগুলি এটা কমই ইউজ হয়, এইসব জায়গায় ক্লোন টুল দিয়ে কাজ হয়। তো যাই হোক, এই প্যাচ টুল দিয়ে আমরা বুঝলাম যে যদি সোর্স সিলেক্ট থাকে তাহলে যে সোর্সে নিয়ে আমি ছাড়বো সেই সোর্স অনুযায়ী আমার এখানে ঘাসগুলি ক্রিয়েট হয়ে যাবে। দেখুন সেই সোর্স অনুযায়ী হয়ে গেছে। এখানে দেখুন জিনিসটা একটু হার্ড হয়েছে, সেই ক্ষেত্রে আমরা ফেদার দিয়ে নিলে একটু ভালো হবে। আমি এখানে শিফট F6 দিয়ে ফেদার দিয়ে দিলাম, এক ফেদার দিয়ে দিলাম। এবার দেখুন এবার কিন্তু জিনিসটা একটু মিশে এসেছে। তো ফেদার যদি আরেকটু বাড়ায় দিই তাহলে আরেকটু মিশে আসবে। তো যাই হোক, আমরা ফেদারটা একটু বেশি দিয়ে দেখি কি হয়। আচ্ছা 6 দিলাম, এই যে এখন কিন্তু মিশে গেছে জিনিসটা অনেকটুকু। তো যাই হোক, এটা যেহেতু একটা নয়েজি ইমেজ, এটা যদি সলিড ইমেজ হতো তাহলে কাজগুলো আরোটা নিখুঁতভাবে হয়ে যেত। তো এক একটা টুল দিয়ে আমরা এক এক রকমভাবে কাজ করি, সবগুলি টুলের সমান নয়, একটা পরিপূর্ণ কাজ হয়ে যায়। তো যাই হোক, এই প্যাচ টুলেরও শুধু প্যাচ টুল দিয়েই সব কাজ শেষ হয় না, প্যাচ টুলের পরে অন্যান্য টুল দিয়ে এটার ফিনিশিং আনতে হয়। তো পরবর্তীতে আমাদের যে টুলটি আছে সেটা হলো কারেন্ট অ্যাওয়ার মুভ টুল। তো এই টুলটার কাজটা আমরা একটু দেখব। কারেন্ট অ্যাওয়ার মুভ টুল দিয়ে আরেকটা ইমেজে গেলাম। কারেন্ট অ্যাওয়ার মুভ টুলটা দিয়ে কি কাজ হয়, ধরুন আমরা এই ইমেজটাকে সিলেক্ট করি, সুন্দর মতো এই ইমেজটাকে আমরা সিলেক্ট করলাম যতটুকু ক্লোজলি করা যায়। করার পর ইমেজটাকে সাপোজ এখানে নিয়ে ছেড়ে দিলাম। তো হলো কি, আমার আরেকটা ইমেজ তৈরি হলো সুন্দর মতো। যে এখানে কিছুটা ল্যাকিং আছে, এগুলি পরবর্তীতে আমরা আরও রিটাচ করে এটা মিশিয়ে দিব। ধরুন আমরা একাধিক চাচ্ছি প্লেয়ার, এখানে আরেকটি প্লেয়ারকে ক্রিয়েট করতে চাচ্ছি। তো এখানে আমি এটাকে নিয়ে গেলাম, নিয়ে ছেড়ে দিলাম। ব্যাস, আশেপাশের এনভায়রনমেন্টটা ওর যতটুকু সমর্থ আছে ওই অনুযায়ী মিশিয়ে নিয়েছে। তো এইভাবে কারেন্ট অ্যাওয়ার মুভ টুলের কাজগুলো আমরা করতে পারি। তারপর কারেন্ট অ্যাওয়ার মুভ টুলের কাজ এখানে আছে দুটো, এক্সটেন্ড আর একটি মুভ। এক্সটেন্ড দিয়ে আমি জিনিসটার ইয়েটা বাড়াতে পারি, এরিয়াটা বাড়াতে পারি, আর মুভ টুল দিয়ে মুভ টুল দিলে আমার এই ইমেজটা এখান থেকে সরে গিয়ে এখানে আসবে, আর এক্সটেন্ড দিলে আরেকটা তৈরি হবে। ব্যাপারটা আমরা আশা করি বুঝতে পেরেছি। যদি আমি এখানে মুভ টুলটা দেই, মুভ টুলটা দিয়ে এখানে ছেড়ে দিলে আমার খেলোয়াড়টা এখান থেকে মুভ হয়ে এখানে চলে এসেছে। যেগুলো পরবর্তীতে যেসব ল্যাকিং আছে ওগুলো আমরা আরও কাজ করে এগুলি ঠিক করে নিতে হবে। তো যাই হোক, আমরা প্রাথমিক কাজটা বুঝি যে মুভ টুলটার কাজ হলো যখন মুভ সিলেক্ট থাকবে তখন আমার এখান থেকে আমার এই খেলোয়াড়টাকে মুভ করে আরেক জায়গায় নেওয়ার প্রয়োজন পড়লে আমি মুভটা সিলেক্ট রেখে করলে এটা অন্য জায়গায় যায় সিলেক্ট হবে। আর যদি আমি এখানে আরেকটা তৈরি করতে চাই তখন যখন আমি এক্সটেন্ডটা দিব তখন এখানে আরেকটা অবজেক্ট তৈরি হবে। তো এই হলো কারেন্ট অ্যাওয়ার মুভ টুলের কাজ। তো যাই হোক, পরবর্তীতে আমরা আরেকটি টুল নিয়ে আলোচনা করব। এই টুলটিরও ব্যবহার আছে, যথেষ্ট ব্যবহার আছে এই টুলের। তো এই টুলটা যারা ফটো কারেকশন করে তাদের জন্য লাগে। ধরুন এখানে আমরা একটি ইমেজ নিলাম, এই ইমেজটার চোখটা ক্যামেরার কারণে লাল হয়ে গেছে বা এটা ডিটাচ করতে হবে। তো এই ক্ষেত্রে আমি এইটা কিভাবে করব, এটা খুবই সোজা একটি ওয়ে আছে, সেটা হচ্ছে রেড আই টুল। তো রেড আই টুল দিয়ে আমরা কি করব, অবশ্যই এখানে কতগুলো জিনিস আছে এটা দেখে নিব আমরা। এখানে 100% আছে পাপিল সাইজ, আর এখানে আছে ডার্কেন অ্যামাউন্ট,
50%। আচ্ছা, আমরা 100 আর 50%ই দিয়ে রাখলাম, চেঞ্জ করলাম না। তো এখন এখান দিয়ে গিয়ে জাস্ট ড্র্যাগ করে ছেড়ে দিলাম, জিনিসটা কালো হয়ে গেল, ব্যাস। এই দেখুন কি সুন্দর একটি নষ্ট ইমেজকে খুব সুন্দর একটি টেকনিক অ্যাপ্লাই করে এটাকে ভালোভাবে উপস্থাপন করতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, আশা করি আজকে আমাদের যে টুল সম্পর্কিত আলোচনাগুলো মোটামুটিভাবে সবাই বুঝতে পেরেছেন। তো আমরা আজকে আলোচনা করলাম স্পট হিলিং ব্রাশ টুল, পেজ টুল, কন্টেন্ট অ্যাওয়ার টুল, রেড আই টুল। তো এই ইমেজগুলো আসলে এই টুলগুলো দিয়ে এককভাবে সম্পূর্ণ কাজ সব সময় সম্পন্ন হয় না, আরেকটি টুলের সহযোগিতা প্রয়োজন পড়ে। তো আমরা প্রত্যেকটা টুলের কি কাজ সেটা আমরা পুঙ্খানুপুঙ্খভাবে বোঝার চেষ্টা করব, ভিডিওগুলো প্রয়োজনে কয়েকবার দেখব এবং নিজেরা চেষ্টা করব। এইভাবে চেষ্টা করে আস্তে আস্তে আমাদের জিনিসগুলো পুরো আয়ত্তে নিয়ে আসতে হবে। তো আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন এই টুলগুলোর ব্যবহার। আর যদি এটা আপনারা উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর সবার মাঝে জিনিসটি ছড়িয়ে